একটু রেকর্ড। ও, হ্যাঁ, বলুন। আমাকে কালকে ক্লাস রেকর্ড দেন নাই স্যার। হ্যাঁ, ক্লাস রেকর্ডটা দেওয়া হয় নাই। আচ্ছা, আমি দিয়ে দিব, আমি ক্লাস শেষে। আজকেরটা দিয়েন, কালকেরটা আর দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, আমি এটা দিয়ে দিব। হুম। স্যার আমি আমি আজকে সলভ করা শুরু করছিলাম, আচ্ছা, আর আচ্ছা। আমি হ্যাঁ, ওই মানে আমার ধৈর্যতে কুলায় নাই, হ্যাঁ, এরপরে হ্যাঁ। আর উঠে গেছে। আচ্ছা, আচ্ছা, দেখেন। এই যে আপনি আমাকে ল্যাঙ্গুয়েজ ড্রিল পার্ট 1 যেটা দিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটাতে আমরা আজকে শুরু করি নাকি? হ্যাঁ, অবশ্যই শুরু করি। তো তার আগে আমি এই মডাল ভার্বটা একটু এখানে অল্প একটু সময় দেখিয়ে যাই। মডাল ভার্ব, গতকালকে ওনাদের সঙ্গে আমি এই মডাল ভার্বটা পড়িয়েছিলাম। তো এই মডাল ভার্বটা হচ্ছে, এই যে এখানে একটা বাক্য লিখেছি, আমি যেতে পারি, তাই না? তো এখানে মডাল ভার্ব কোনটা, সেটা হচ্ছে ক্যান। মডাল ভার্ব হচ্ছে ক্যান। কিন্তু কোথায় এটা আমি যেতে পারি, এটা কোথায় দেখাচ্ছেন? এটা স্ক্রিনটা শেয়ার হয়নি, আমি তো এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে। আমি তো ওই যে হোয়াটসঅ্যাপে না, দেখতে পাচ্ছি স্ক্রিনে না। দেখেন, আপনার এই মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে তাকান, এটা দেখতে হ্যাঁ, পাবেন। দেখতে পারি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা বাক্যগুলো তৈরি করছি কিভাবে। যদি এতটুকু বলতাম যে আমি পারি, তখন আপনি কি বলতেন? আই ক্যান। আই মানে আমি, আর ক্যান মানে পারা বা পারি। আমি পারি, আই ক্যান। আর হ্যাঁ, যদি এখানে আপনি বলেছেন আমি যেতে পারি, তাহলে যাওয়া ইংরেজিটা হচ্ছে গো। ক, আর এই মডাল ভার্ব ক্যান, এখানে দুইটা ভার্ব বসেছে পাশাপাশি। ক্যান হচ্ছে মডাল ভার্ব, আর গো হচ্ছে মেইন ভার্ব। তাহলে বাক্যটা কি হলো? আমি যেতে পারি, আই ক্যান গো। একই নিয়মে দেখেন, আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। রেড। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। এখানে আপনি ইচ্ছা করে এই বাক্যগুলোকে আরো একটু বড় বানাতে পারেন। আমি খেলতে পারি, আপনাকে আমি বলছি আপনি কি খেলতে পারেন। আপনি বলছেন স্যার আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল। এই প্লে এই পর্যন্ত না বলে আরো একটু বাড়িয়ে দিলেন, আই ক্যান প্লে ফুটবল। আমি ফুটবল। ফুটবল খেলতে পারি। আমি নাচতে পারি, আই ক্যান ডান্স। আমি নাচতে পারি, আই ক্যান ডান্স। আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। এইটাকে আপনি আরেকটু বড় করে দেন, আমি ভাত রান্না করতে পারি, আই ক্যান কুক রাইস। আই ক্যান রাইস। কুক রাইস। এবার দেখেন, এখানে সব জায়গায় আমি কি ব্যবহার করেছি সাবজেক্ট হিসেবে? আই। কি ব্যবহার করেছি? আই। এইবার আপনি একটু পরিবর্তন করে দেন, তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। এখানে আমি বলেছিলাম আমি লিখতে পারি, এখানে আপনি বলবেন তুমি লিখতে পারো। এর ইংরেজি কি হবে? ইউ ক্যান ইউ রাইট। ক্যান রাইট। ইউ ক্যান ইউ ক্যান রাইট। রাইট। হ্যাঁ, তুমি পড়তে পারো, ইউ ক্যান রিড। কি হবে? ইউ ক্যান রিড, ইউ তুমি ক্যান। পড়তে পারো। তুমি আসতে পারো, ইউ ক্যান কাম। ইউ ইউ ক্যান কাম, তুমি আসতে পারো। তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে। ইউ ক্যান। ক্যান প্লে। এখানে সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করেছেন? ইউ। কি ব্যবহার ইউ করা হয়েছে? ইউ ইউ। ইউ তাহলে এই যে তুমি নাচতে পারো, এখানে আমি যদি বলি তুমি মাছ ধরতে পারো, তাহলে কি হবে? ইউ ক্যান ইউ ক্যাচ ইউ ক্যান ক্যাচ ফিশ। ফিশ। ইউ ক্যান ক্যাচ ফিশ, তুমি মাছ ধরতে পারো। এখানে যদি আমি বলি তুমি একটা বাড়ি তৈরি করতে পারো, ইউ ক্যান মেক এ হাউস। ইউ ক্যান কে হাউস। হাউস। যদি বলা হয় তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইউ ক্যান ইংলিশ। লার্ন। ইউ ক্যান লার্ন ইংলিশ, হ্যাঁ, অথবা ইউ ক্যান স্পিক ইংলিশ। এখানে যদি বলি তুমি ঢাকায় যেতে পারো, ইউ ক্যান গো টু ঢাকা। ইউ ক্যান গো টু ঢাকা। তুমি ঢাকায় যেতে পারো। তুমি সিলেট যেতে পারো, ইউ ক্যান গো টু সিলেট। ইউ ক্যান গো টু সিলেট। তো দেখেন, এখানে লাস্টে বলেছে তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইউ ইংলিশ। স্পিক ইংলিশ। ইংলিশ। তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে প্রথমে ব্যবহার করেছিলাম আই। আমি যেতে পারি, আই। আই ক্যান গো। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। এবার আমি ব্যবহার করেছি তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। তুমি পড়তে পারো, ইউ ক্যান রিড। তুমি আসতে পারো, ইউ ক্যান কাম। ক্যান কাম। তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে। হ্যাঁ। আচ্ছা, এইবার দেখেন আই ইউ এইটা বাদ দিয়ে এখানে আমি নিব হি। হি মানে হচ্ছে সে পুরুষ। যদি বলা হয় সে যেতে পারে, কি হবে? হি ক্যান গো। হি ক্যান গো। সে লিখতে পারে, হি ক্যান রাইট। হি ক্যান রাইট। রাইট। সে পড়তে পারে,
হি ক্যান রিড, come. হি ক্যান কাম সে আসতে পারে, সে খেলতে পারে, হি ক্যান প্লে। এখানে আপনি ইচ্ছা করে বাক্যটা বড় করতে পারেন, সে ফুটবল খেলতে পারে, হি ক্যান প্লে ফুটবল, He can play football. হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে, সে ক্রিকেট খেলতে পারে, হি ক্যান প্লে ক্রিকেট, Play cricket. হি ক্যান প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পারে, সে নাচতে পারে, হি ক্যান ডান্স, হি He ক্যান can dance. ডান্স, সে তার সে তার বন্ধুদের সাথে নাচতে পারে, হি ক্যান ডান্স উইথ He হিজ ফ্রেন্ড, dance. Dance উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ with ফ্রেন্ডস, এই উইথটা with হচ্ছে প্রেপোজিশনের ব্যবহার। এই প্রেপোজিশনের আমি একটা ক্লাস নিব, কারণ এগুলা প্রয়োজন হয়। সে রান্না করতে পারে, হি ক্যান কুক, হি ক্যান he can cook. কুক, সে ইংরেজিতে কথা বলতে পারে, হি ক্যান স্পিক He can ইংলিশ, speak স্পিক English. ইংলিশ। আপনি বলছেন যে আমি আগামী মাসে দেশে আসতে পারি, আই ক্যান কাম টু মাই কান্ট্রি ইন দ্য নেক্সট মান্থ, আই ক্যান কাম টু মাই কান্ট্রি ইন দ্য নেক্সট মান্থ। তাহলে এই যে এখানে আমরা ক্যানের ব্যবহার শিখলাম, কত সহজে দেখেন। আচ্ছা স্যার, এখানে ওই যে আমি আগামী মাসে বাংলাদেশে আসতে পারি, হুম, আই উইল কাম বললে হবে না? অবশ্যই সুন্দর। দেখেন এখানে আমি কয়েকটা বিষয় আপনাকে দেখাই। আপনি এখানে আই উইল কাম টু মাই কান্ট্রি বা আই উইল কাম টু কান্ট্রি নেক্সট মান্থ, আগামী মাসে, এখানে যদি আপনি শ্যাল বা উইল দিয়ে বাক্যটা করেন এটা হবে, কিন্তু বাংলা অর্থটা কেমন হবে? শ্যাল উইল এর অর্থ হচ্ছে বে, বি, ব। শ্যাল উইল এর অর্থ হচ্ছে বে, বি, ব। কোথায় বসে? হ্যাঁ, বে, বি, ব কোথায় বসে? যেমন দেখেন, আপনি বলছেন স্যার আপনার ক্লাস শেষ হলে আমি হাঁটতে যাব, আমি আগামীকাল ঢাকায় যাব, সে আগামীকাল আমাদের বাসায় আসবে, আমি আসবে। আমি ফুটবল খেলবো। এই যে বে, বি, ব, খেলবো, অর্থাৎ মনে রাখবেন ফিউচার ইনডেফিনিট টেন্স হলে তখন শ্যাল উইল যোগ করতে হবে। আপনি যদি এইটা বলেন যে আমি আগামী মাসে দেশে যাব, তখন আপনি শ্যাল বা উইল ব্যবহার করবেন। আই উইল গো টু মাই কান্ট্রি নেক্সট মান্থ, আই উইল গো টু মাই কান্ট্রি নেক্সট মান্থ, আমি আগামী মাসে। আপনি কি বল আপনি কি বলছিলেন সেন্টেন্স? হ্যাঁ, আমি সেন্টেন্স যাব। বলেছিলাম যে আমি আগামী মাসে দেশে আসতে পারি, এই ক্যান মানে হচ্ছে পারা। আসতে পারি হ্যাঁ, আর যাব। হ্যাঁ, দুইটা। দুইটা দুই রকম। হ্যাঁ, আবার এখানে দেখেন আসতে পারি, যদি বলা হয় আজ বৃষ্টি হতে পারে, পারি বা পারা এই সম্ভাবনা বুঝালে সেখানে মে ব্যবহার করতে হয়, মে, এম, এ, ওয়াই। মে মানে হচ্ছে সম্ভাবনা, মে মানে কি হবে? সম্ভাবনা। যেমন আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, বৃষ্টির প্রোনাউন হিসেবে ইট বসে। সে আগামীকাল আসতে পারে, অর্থাৎ সে আসতেও পারে নাও পারে, এই সম্ভাবনা বুঝালে সেখানে মে বসে। আপনি বলছেন স্যার আমি আগামী মাসে দেশে আসতেও পারি নাও পারি, আসতে পারি আমার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনি মে ব্যবহার করতে পারেন। কি ব্যবহার করতে পারেন? মে। মে। আই মে টু বাংলা, আই মে কাম টু বাংলাদেশ নেক্সট মান্থ, আমি আগামী মাসে বাংলাদেশে আসতে পারি। অর্থাৎ এখানে আমরা আজকে প্রথমেই একটা মডাল ভার্বের ব্যবহার দেখে নিলাম, তাই না? এই মডাল ভার্বের ব্যবহার দেখার পরে দেখেন এই ছোট ছোট বাক্য তৈরি করা শিখতে হবে। যেহেতু আপনি বলেছেন স্যার আমি একেবারেই দুর্বল, তো সেই দুর্বলতাটা আমরা একেবারে শুরু থেকে কিন্তু পড়া শুরু করেছি। আপনাকে টেন্স আজকে আরো কয়েকটা বিষয় দেখাবো। যেমন আমরা এই যে দেখেন এখানে লিখেছি ইন ঢাকা, ইন রাজশাহী, অ্যাট অফিস, অ্যাট স্টেশন। এখন এই ঢাকা শব্দটা কিভাবে তৈরি হয়েছে? কয়েকটা লেটার বা বর্ণ, কয়েকটা অক্ষরের দ্বারা, DHA KA। তো ইংরেজি শিখতে গেলে প্রথমেই আমাদেরকে শিখতে হবে লেটার বা বর্ণ বা অক্ষর কাকে বলে। তাহলে এই লেটার বা বর্ণ কাকে বলে এটা যদি বলি তাহলে বলতে হয় আহ ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সকল ছোট ছোট সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। কি বললাম? ভাষা লিখে প্রকাশ করার জন্য, যেমন আপনি বলছেন স্যার আমি বাড়ি যাব, আমি ভাত খাবো, আমি ফুটবল খেলবো, একটা ভাষা, তাই না? এই ভাষা লিখতে গেলে যেমন আমি লিখলাম আই ইট রাইস, এখানে দেখেন লিখেছি আমি আছি, আই অ্যাম। অ্যাম মানে, অ্যাম মানে হচ্ছে হই বা আছি বা আছে, তাহলে আমি আছি, আই অ্যাম, আমি আছি, আই অ্যাম। এখন এই যে অ্যামটা এখানে আপনি লিখেছেন, এই অ্যামটা যেহেতু আপনি এখানে লিখেছেন, তাহলে এখানে কি হলো? এ এম, অ্যাম, এ একটা অক্ষর, এম একটা অক্ষর। তাই বলছে যে ভাষা
লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্ষর বা বর্ণ বলে বা লেটার বলে। তুমি আছো, ইউ আর। আমরা আছি, আমরা আছি, উই আর। তারা তারা আছে, দে আর। রনি আছে, রনি ইজ। কেউ নেই, কেউ নেই, নোবডি ইজ। কে আছে, হুইজ। কে আছে, হুইজ। এখন দেখেন, এই যে ছোট ছোট বাক্য, আমি আছি, আই অ্যাম। তুমি আছো, ইউ আর। তো এই যে বলছে আমি আছি, আই অ্যাম, আমি কোথায় আছি? আপনি এই মুহূর্তে লন্ডনে বসে আছেন, তাহলে আমি লন্ডনে আছি কি হবে? আই অ্যাম ইন লন্ডন। এই দেখেন এখানে ইন ঢাকা দিয়েছি। আপনি আগামী মাসে দেশে আসবেন, বলেছেন যে স্যার ঢাকায় আমার বাড়ি আছে, আসবেন। তাহলে আমি যদি বলি আপনি কোথায় আছেন, আপনি বলছেন স্যার আমি ঢাকায় আছি, কি হবে? আই অ্যাম ইন ঢাকা। আমি সিলেটে আছি, আই অ্যাম ইন সিলেট। সিলেট। আমি রাজশাহী আছি, আই অ্যাম ইন রাজশাহী। দেখেছেন তাহলে বাক্য তৈরি করা কত সহজ। শুধু আমাদেরকে এই সূত্রগুলো একটু অ্যাপ্লাই করতে হবে, এগুলো আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। আমি আছি, আই অ্যাম। তুমি আছো, ইউ আর। তুমি আছো, ইউ আর। যদি বলা হয় তুমি ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা। আমরা আছি, উই আর। কি হবে? আমরা আছি, উই আর। হ্যাঁ। আচ্ছা, তারা আছে, দে আর। কি হবে? দে আর। এই দেখেন, ইউনিভার্সিটি মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, আর বিশ্ববিদ্যালয় এ তখন হবে অ্যাট, অ্যাট দ্য ইউনিভার্সিটি। কি হবে? অ্যাট দ্য ইউনিভার্সিটি। যদি বলা হয় তারা বিশ্ববিদ্যালয়ে আছে, দে আর অ্যাট দ্য ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। তারা স্কুলে আছে, দে আর অ্যাট স্কুল। দে আর অ্যাট স্কুল। আপনাকে আমি বললাম যে আপনার সন্তান, আপনার ছেলে বা মেয়ে এখন কোথায়? আপনি বললেন স্যার সে এখন স্কুলে আছে, তাহলে বলতে হবে হি ইজ অ্যাট স্কুল। অ্যাট স্কুল। তাহলে এইভাবে ছোট ছোট বাক্যগুলো আপনার বাচ্চাদের সাথে এইগুলো বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারা যে কথাগুলো বলে আপনি সেই কথাগুলো মন দিয়ে শুনে আপনি বুঝতে পারবেন। সে যদি আপনাকে বলে ডিয়ার ফাদার, নাও আই এম গোয়িং টু স্কুল, এর অর্থ কি? আব্বু আমি এখন স্কুলে যাচ্ছি। আপনি বলবেন ওকে থ্যাংক ইউ, ইউ মে গো নাও। ইউ মে গো নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও, তুমি এখন যেতে পারো। মে মানে হচ্ছে সম্ভাবনা। ইউ মে গো নাও। তাহলে দেখেন এখান থেকে আপনি নিজে নিজে এবার বাক্য বলবেন। আই অ্যাম ইন ঢাকা, আই অ্যাম ইন রাজশাহী, ইউ আর অ্যাট রাজশাহী, উই আর অ্যাট স্টেশন, রনি ইজ অ্যাট স্কুল, নোবডি ইজ অ্যাট কলেজ। হ্যাঁ। তারপরে আই অ্যাম অ্যাট মিরপুর ইন ঢাকা, ইউ আর অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। অর্থাৎ এইখান থেকে ছোট ছোট বাক্য আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে এখানে আপনি কিছু বাক্য বলেন। এই যে আই অ্যাম দিয়ে, আই অ্যাম ইন ঢাকা, আই অ্যাম ইন রাজশাহী। এই যে হু দিয়ে করতে পারেন, হু ইজ, হু ইজ অ্যাট কলেজ। কে কলেজে আছে বা কলেজে কে আছে। তারপরে মনে করেন রনি আছে, রনি বিমানবন্দরে আছে, রনি ইজ অ্যাট এয়ারপোর্ট, রনি ইজ অ্যাট ইউনিভার্সিটি। অর্থাৎ এই বাক্যগুলো আপনাকে এই ছোট ছোট ট্রান্সলেশন তৈরি করা শিখতে হবে। এখানে দেখেন এই যে বাম পাশে যে বক্সটা এঁকেছি, এটাকে বলা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্বের, বি ভার্বের ভিতরে অনেক কিছু লুকানো থাকে। এই যে অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সে দেখেন রয়েছে এই যে অজ, অয়ার। এগুলো এগুলো হ্যাঁ, এগুলো দেখাবো। তো আগে দেখেন বি ভার্বের ভিতরে প্রেজেন্ট সিম্পল, এই দেখেন বড় করে লিখেছি প্রেজেন্ট সিম্পল। তাহলে কি হবে? আমি আছি, আই অ্যাম। আমি আছি, আই অ্যাম। তাহলে আরেকটু বড় করেন, আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। আ- আমি ঢাকার মিরপুরে আছি, আই অ্যাম অ্যাট মিরপুর, অ্যাট মিরপুর ইন ঢাকা। এটা আবার অ্যাট আর ইন দুইটা কেন হলো আপনার প্রশ্ন জাগতে পারে মনে। তো এই মিরপুর হচ্ছে ঢাকা শহরের একটা ছোট্ট জায়গা। আর ছোট্ট জায়গা হলে তার পূর্বে, ছোট্ট জায়গা হলে তার পূর্বে সারা জীবন অ্যাড বসে। কি বসে? অ্যাড বসে। আর বড় জায়গা হলে ইন বসে। যেমন সিলেট একটা বড় জায়গা, তাহলে ইন সিলেট হবে, ইন সিলেট হবে। কিন্তু সিলেটের ভিতরে যদি বলি মৌলভীবাজার, সিলেটের ভিতরে যদি বলি সুনামগঞ্জ, তখন সেক্ষেত্রে আপনাকে অ্যাট দিতে হবে। আমার বাসা খুলনা। ইয়েস, থ্যাংক ইউ। যেমন আমার বাসা খুলনা জেলার, খুলনা বিভাগের ডুমুরিয়া উপজেলা, তাহলে আই অ্যাম অ্যাট ডুমুরিয়া ইন খুলনা। আই অ্যাম অ্যাট ডুমুরিয়া ইন খুলনা। তাই এখানে বলছে রনি ইজ অ্যাট মিরপুর ইন ঢাকা, রনি ইজ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। এইবারে
হ্যাঁ। আপনি আপনার আমি যখন বললাম হ্যাঁ। আই এম এট জিন্দাবাজার ইন সিলেট, হ্যাঁ। তখন তো এটা একটা প্রেজেন্ট বোঝাচ্ছে যে আমি এখন আসছি। ইয়েস, কিন্তু এখানে যদি আপনি ওয়াজ ব্যবহার করেন, আই ওয়াজ অ্যাট জিন্দাবাজার ইন সিলেট, তখন হয়ে যাবে আমি সিলেটের জিন্দাবাজারে ছিলাম। যেমন আমি বলছি যে আপনি কখনো খুলনায় এসেছেন, আপনি বললেন স্যার আমি একসময় চাকরি করতাম, আমি খুলনায় 10 বছর ছিলাম, তখন আপনি এখানে ওয়াজ ব্যবহার করতে হবে। এই যে সেগুলো আছে নিচেই দেখাচ্ছি আমি, এই যে দেখেন এখানে রয়েছে, এই যে বলছে আমি ছিলাম, আই ওয়াজ, এই দেখেন এই যে হাতের চিহ্ন দিয়ে, আমি ছিলাম, আই ওয়াজ। এখানে কি ছিলাম? আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। আপনি বলছেন স্যার আপনাদের খুলনা আমি এক সময় ছিলাম, আই ওয়াজ ইন খুলনা, আই ওয়াজ ইন খুলনা। তুমি ছিলে, ইউ ওয়ার, পাস্ট টেন্সে এখানে ইউ এর পরে ওয়াজ হয় না, ইউ এর পরে ওয়ার হবে। তুমি ছিলে, ইউ ওয়ার। আমরা ছিলাম, উই ওয়ার। তারা ছিল, দে ওয়ার। বাবা ছিল, ফাদার অজ, মাই ফাদার অজ। আমার বাবা ছিল, মাই ফাদার অজ। আমার বাবা একজন শিক্ষক ছিল, মাই ফাদার অজ এ তার ওয়াজ এ টিচার। টিচার। আমার বাবা একজন ডাক্তার ছিল, মাই ফাদার অজ মাই আ ফাদার ওয়াজ এ ডক্টর। ডক্টর। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিল, মাই ফাদার ওয়াজ এ ইঞ্জিনিয়ার। মাই ফাদার অজ অ্যান ইঞ্জিনিয়ার। আমার বাবা একজন কৃষক ছিল, মাই ফাদার ওয়াজ এ ফার্মার। ফার্মার। তাহলে এই বাক্যগুলো আমরা ঠিক এইভাবে করব। আমি ছিলাম, আই ওয়াজ। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন পাইলট ছিলাম, আই ওয়াজ এ পাইলট, পাইলট। তুমি একজন পাইলট ছিলে, ইউ ওয়ার এ পাইলট, পাইলট। আমরা ড্রাইভার, আমরা গাড়ি চালক ছিলাম, উই ওয়ার ড্রাইভার্স, উই ওয়ার ড্রাইভার্স। তাহলে এই বাক্যগুলো ঠিক আমাদেরকে এইভাবে করতে হবে। আমার বাবা ছিল, মাই ফাদার অজ। কে ছিল, হু অজ। যদি বলা হয় কে রুমের ভিতরে ছিল, কে রুমের ভিতরে ছিল, কি হবে বলেন? হু ওয়াজ হু ওয়াজ ইন দা রুম, হু ইন ওয়াজ দ্য ইন দা রুম। ভিতরে ছিল, হু হ্যাঁ, ওয়াজ হু ওয়াজ ইন দা রুম। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন এই যে এখানে বলেছে ছোট স্থান হলে অ্যাট বসে, বড় স্থান হলে ইন বসে। যেমন দেখেন আই অ্যাম অ্যাট মিরপুর ইন ঢাকা, আমি ইন ঢাকার ঢাকা। মিরপুরে আছি। হ্যাঁ। আপনি বললেন যে আই আই অ্যাম, ওয়াজ আই অ্যাম অ্যাট জিন্দাবাজার ইন সিলেট, ছোট জায়গা হলে ইন। তার পূর্বে অ্যাট বসবে, বড় জায়গা হলে তার পূর্বে ইন বসবে। তাহলে আজকের এই দুইটা শীট থেকে আমরা অনেক কিছু শিখেছি, তাই না? আচ্ছা, এখানে আরো অনেক কিছু শিখবো। শেখার কোনো শেষ নেই। এখানে ক্যান দিয়ে যেগুলো দেখিয়েছি মনে হয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। হ্যাঁ। আমি নাচতে পারি, আই ক্যান ডান্স। আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। হ্যাঁ। তাহলে এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এইভাবে কমপ্লিট করতে হবে। এরপর দেখেন আমি বলেছিলাম যে অ্যাকসেন্ট শিখাবো, তাই না? তো এইগুলা কিন্তু আমাদেরকে এইভাবে একটু উচ্চারণ করতে হবে, আমাদের এই গ্রামারের পাশাপাশি এইগুলো আমাদেরকে একটু পড়তে হবে। বলছে যে সি কে ইউ থাকলে এর উচ্চারণ ক না হয়ে খ এর মতো উচ্চারণ করতে হয়। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চা করার মাধ্যমে সি কে কিউ বা খ এর উচ্চারণ আমরা শুদ্ধভাবে শিখবো। কি বলছি? সি কে কিউ এর উচ্চারণ ক না হয়ে খ এর মতো করতে হবে। যেমন আমরা বলি যে বাহ, মেয়েটি তো খুব কিউট। কিউট মানে হচ্ছে সুন্দর বা সুন্দরী। আমরা বাঙালিরা, আমরা যারা বাংলাদেশি, আমরা কিউট বলি। কিন্তু যখন আপনি যেহেতু লন্ডনে রয়েছেন, সেখানে কিউট বললে তারা কিন্তু বুঝতে পারবে না যে আপনি কি বলেছেন। বলতে হবে কিউট, 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 কিউট। হ্যাঁ। অর্থাৎ এই সিটাকে আমরা ক না বলে এইটাকে আমরা খ বলবো। কি বলবো? খ বলবো, কিউট। হ্যাঁ। তারপর হচ্ছে ক্লিন। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা, তাই না? এটাকে আমরা ক্লিন বলবো না, এটাকে বলবো ক্লিন, ক্লিন, ক্লিন। এরপর একটা রয়েছে দেখেন, কারেক্ট, কারেক্ট। হ্যাঁ, কারেক্ট। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা এই শব্দগুলো, তারপরে যেমন দেখেন আমরা এখানে কিছু কিছু শব্দ বলি, যেমন কিক। কিক মানে হচ্ছে লাথি মারা, ফুটবলে কিক করতে হয়, তো এটা হচ্ছে কিক, কিক, কিক। হ্যাঁ। একটা রয়েছে যেমন দেখেন শীতকালে আমরা লেপ গায়ে দেয় বাংলাদেশে, তাই না? এটাকে কুইল্ট বলি, কুইল্ট,
কুইল্ট মানে হ্যাঁ, লেপ, এটাকে বলতে হবে কুইল্ট। কুইল্ট, কুইল্ট। হ্যাঁ কি বলতে হবে? কুইল্ট, এটা মনে রাখতে হবে। তারপর দেখেন কুইল্ট। এখানে বলছে আমরা কোয়ারেল বলি, কোয়ারেল মানে ঝগড়া করা। নো, এটা বলতে হবে খুয়ারেল। খুয়ারেল, খুয়ারেল। আচ্ছা, এইভাবে আমাদের আরো কিছু শব্দ আমরা দেখবো। টি দিয়ে যত শব্দ রয়েছে আমরা এটাকে কিন্তু ট না বলে ঠ বলবো। কি বলবো? ট না বলে ঠ বলবো। যেমন টল, টল মানে হচ্ছে লম্বা, টল মানে কি হবে? লম্বা। কিন্তু এটাকে আমরা বলবো ঠল, 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 ঠল। হ্যাঁ, টিটাকে, টিটাকে কিন্তু আমরা স্বাভাবিকভাবে ঠ উচ্চারণ করব। আমরা কোনো প্যাসেজ রিডিং যখন পড়বো তখন এই টি কে আমরা ঠ বলবো, এটাকে ট না বলে ঠল, ঠাউন, টেবল, টেক্সট, ট্রেন্ড, ঠক, ঠাওয়া, ছাওয়া, ট্রাভেল, টিচিং, ট্রেইং, টিপস, ট্রাস্ট, টক্সিক, ট্রাস্ট, টেন্ডেন্সি, ট্রাভেল, টুইন, ট্রাভেল, টুইন। হ্যাঁ, টুইন বলি, টুইন মানে যমজ, তাই না? যমজ সন্তান হয়েছে তার, তার যমজ সন্তান হয়েছে, এটাকে আমরা টুইন না বলে এটাকে বলবো টুইন, টুইন, টুইন। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব। আজকে আমরা একটা ভিন্ন বিষয় একটু দেখি, আমি একটু রিডিং প্যাসেজ স্যার, পড়াতে চাই। হ্যাঁ, স্যার, কালকে রাত্রে আমি একটা জিনিস হ্যাঁ, আপনার সাথে একটু হ্যাঁ, বলেন বলেন। একটা প্রশ্ন। হ্যাঁ, সে একটি গাড়ি চালাচ্ছিল, হ্যাঁ, চালাচ্ছিল, এটা তো হলো ফিউচার, ফিউচারটা। না চালাচ্ছিল, ওই যে ল, লাম লেম ল এগুলো থাকলে পাস্ট টেন্স, ফার্স্ট, ইয়ে সরি, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, পাস্ট অতীতকালে চলমান ছিল। আসলে ওয়াজ পয়ার তো হয়। অজয়ের হয়, ইয়েস। হি ওয়াজ ড্রাইভিং এ কার। বাক্যটা ঠিক আছে, হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল, ঠিক আছে। এটাই আমি কালকে হ্যাঁ, তাহলে এই নিয়মে, করতেছিলাম। এই নিয়মে আরো 10টা বাক্য আপনি বলেন সে গাড়ি চালাচ্ছিল। যদি বলা হয় সে ভাত খাচ্ছিল, হি ওয়াজ ইটিং রাইস, হি ওয়াজ ইটিং রাইস। সে ভাত খাচ্ছিল। এইটাকে আমি যদি আরো বলি সে ফুটবল খেলছিল, হি ওয়াজ, হি, সরি, হ্যাঁ সে ফুটবল খেলছিল। খেলছিল, ও হি একই ওয়াজ নিয়মে হি ওয়াজ প্লেইং প্লেইং। ফুটবল। তারা মাছ ধরিতেছিল, হি ওয়াজ ক্যাচ ফিশ। না, দে ওয়ার ক্যাচিং ফিশ। ও তারা, হ্যাঁ তারা, they দে they ওয়ার were ক্যাচিং ফিশ। দেখেন এটা দীর্ঘদিন শেখা হয়নি তো, আমাদের ব্রেনে মরিচা পড়ে আছে, এটা আস্তে আস্তে উঠে যাবে, বলতে বলতে চর্চা করতে করতে একটা সময় ইজি হয়ে যাবে। তাহলে দে অয়ার হবে, লিখে, লিখলে পরে লিখবেন তারা মাছ ধরিতে ছিল বা ধরছিল। আগে টেন্স বুঝতে হবে যে আমি কোন টেন্সে কথা বলছি। হ্যাঁ, আমি আজকে আবারও এখন একটু টেন্স দেখাই, কারণ যেহেতু দুর্বলতাটা টেন্সে, আমি টেন্সটা খুব ভালোভাবে ক্লিয়ার করাতে চাই। এমন ভালোভাবে ক্লিয়ার করতে হবে, আমার ক্লিয়ার না হওয়া পর্যন্ত অন্য জায়গায় যাব না। হ্যাঁ, আমিও কথা দিচ্ছি অন্য জায়গায় যাব না, তবে টেন্স প্রায় আপনার ক্লিয়ার হয়ে গেছে। এই, আপনি হ্যাঁ, আপনি আমাকে আমার উপর বিরক্ত হবেন না। হ্যাঁ, সবাই ভাই সম্পর্কটা থাক, আপনি হ্যাঁ, হ্যাঁ, আপনার হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আপনি বিরক্ত না হয়ে আমাকে শিখান। দেখেন আমি তো আপনি বিরক্ত হলে, এটার আমি এটার রিওয়ার্ড আপনি পাবেন স্যার। অবশ্যই অবশ্যই, আমি বিরক্ত হলে আমি কখনো কিন্তু পড়াতে পারতাম না, যেহেতু টিচিং আমার প্রফেশন, আমার পেশা। মনে করেন একজন কৃষক, সে মাঠে গিয়েছে জমি চাষ এখন করতে। আমি আমি আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, এখন কথা হলো যে আমি যদি আমার এই যখন মনে করেন স্টুডেন্টের এই যে আমি এগুলি শিখতে চাইতাম, হ্যাঁ, অনেক কিছু পারতাম। হ্যাঁ, 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 এখন দেখেন আমার এইজ হলো 50 রানিং। 50 রানিং, ইয়েস। আমার বউ আছে, হ্যাঁ, 4টা বাচ্চা আছে, বাচ্চা আছে। আমার বিজনেস আছে, হ্যাঁ, আমার সামাজিক কার্যক্রম আছে, আছে। হ্যাঁ, আমার ভাই আছে, হ্যাঁ, বোন আছে। এই যে এখন আমার গ্রুপে কল আসতেছে, হ্যাঁ, বাবা মা ভাই সবাই কল হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই গ্রাম বাড়িতে কাজ চলতেছে, আচ্ছা, আচ্ছা। এটা মনিটরিং করতে না হয় না, থেকে। শোনেন এখানে, এখন এই বয়সে এগুলি লোড নেওয়া, এটাই বুঝাইতেছি আপনাকে হ্যাঁ, যে হ্যাঁ, এটা লোড নেওয়াটা হ্যাঁ, অনেক কঠিন। কঠিন কঠিন, একদমই জাস্ট রাইট। তো আমি কখনো বিরক্ত হব না, এবং আপনিও খুব মন খোলা ভাবে বলবেন যে স্যার আমি এটা বুঝিনি, আমাকে এইভাবে পড়ান। হ্যাঁ, বা টাইম নিয়েও যদি কখনো সমস্যা হয়। আমার কাইন্ড অফ একটাই রিকোয়েস্ট হ্যাঁ। যে আপনি আমাকে ছেড়ে যাবেন না। না না না, দেখেন এই যে আমি একটা কথা বলি। ছেড়ে দিয়েন না। হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ, আমাকে টিকান, এটার ঠিক জন্য আছে। আপনি কি পাবেন এটা আল্লাহ দেবেন। আল্লাহ দিবে, ঠিক ঠিক ঠিক, একদমই।
হ্যাঁ, আমার বাবা একজন শিক্ষক, হ্যাঁ, হাই স্কুলের শিক্ষক। তো একটা বিষয় হচ্ছে কি, যে কোনো বিষয়কে যদি পেশা হিসাবে গ্রহণ করতে হয়, সেই পেশাটাকে ভালোবাসতে হয়। আপনার একটা বিজনেস আছে, তাই না? এখন ওই বিজনেসটাকে আপনাকে ভালোবাসতে হবে। আমি শিখাতে এসেছি, এখন আমাকে যদি কেউ একটা প্রশ্ন যদি না বুঝতে পারে, দুইবারের জায়গায় তিনবার আমাকে জিজ্ঞাসা করে, আমি যদি বিরক্ত হই, তাহলে তো আমার পেশাটাকে আমি ভালোবাসতে পারলাম না, তাই না? আমার কাজই হচ্ছে টিচিং দেওয়া। এখানে একবারে সবার ব্রেন সমান হয় না, তাহলে একবারের জায়গায় দুবার, পাঁচবার, 10বার এটা বুঝাতে আমি রাজি। আর তারপর আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছিল, মানে কষ্ট পেয়েছিলাম যে ওই যে আগে আপনি একজনের কাছে ভর্তি হয়েছিলেন, কিন্তু সে আপনার সাথে একটা বিট্রাই করেছে। আমি চাই যে আমি অন্তত আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখাতে, কিছু না পাই আপনি তো আমার প্রতি কৃতজ্ঞ তো থাকবেন যে স্যার আমাকে উম, শিখিয়ে দিয়েছে, তাই না? ওই বন্ধুকে আমি বলছি যে এভাবে প্রতারণা করে টাকা নেওয়ার কি ভিক্ষা করাই ভালো। ঠিক 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 ঠিক। না, এটা শোনেন, এখানে আপনি তাকে কোনো বদদোয়া, কোনো অভিশাপ দিলেন না, কিন্তু আল্লাহর তরফ থেকে একটা গজব বা একটা ক্ষতি তার হয়ে যাবে। কেননা সে আপনার কাছ থেকে আপনার কষ্টার্জিত টাকাটা নিয়েছে, কিন্তু সে আপনাকে পড়ায়নি। এর যে একটা খারাপ প্রভাব, এটা আপনি না বললেও অটোমেটিকলি প্রকৃতিগতভাবে সে কিন্তু পাবে। পাবে। আপনি আপনি বলেন স্যার, হ্যাঁ ও আমার কাছ থেকে মনে করেন 30,000 টাকা। হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে জাস্ট বাংলাদেশের মানুষ হিসাবে হ্যাঁ এক্সাম্পল সেট করতে হ্যাঁ চাই, হ্যাঁ। 30,000 টাকা দিয়ে কি হবে? কিছুই হয় না, বর্তমান জামানায় 30,000 টাকায় 10 দিনও চলা যায় না। 30,000 টাকা কিছুই হয় না। কিছুই হয় না, কিছু হয় না। হ্যাঁ যদি আমার হ্যাঁ আমার আশাটা পূরণ করতো, হ্যাঁ হ্যাঁ। করে যদি আমার কাছে আরো 30,000 চাইতো, আপনি হয়তো দিতেন। পেয়ে যেত। ঠিক ঠিক ঠিক, একদমই ঠিক ঠিক। শোনেন, বাবা মাকে ভালোবাসলে, যত্ন করলে, বাবা মা তো অটোমেটিকলি দিয়ে দেয়, চাওয়া লাগে না, তাই না? তা মানুষের মন জয় করে, আমি এই যে আপনি বলছেন স্যার আমাকে ছেড়ে যাবেন না, আমিও, আমারও ইচ্ছা যে আপনি যতদিন ভাষাটা না শিখতে পারবেন আপনার সাথে আমি থাকবো। এই যে আন্তরিকতাটা, এটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, বা এটা মানে একটা অন্যরকম বিষয়। এখন ওই নট যে, নট পসিবল, নট ইয়েস পসিবল। ইয়েস, তো আমার যাই যদি হোক। আপনাকে ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ, এখানে টাকা ম্যাটার করবে না। ঠিক ঠিক, একদমই ভালো লাগলে ম্যাটার করে না। যাই হোক, আমরা আবার পড়ায় ফিরে যাই। তবে আমি চাই যে আপনাকে ভাষাটা শিখাতে আপনি সময় দিবেন, এবং যখন দেশে আসবেন, কত তারিখে আসবেন আগামী মাসে, তখন দেশে আসলে পড়তে পারবেন তো? আমি হ্যাঁ, দেশে আসলে করতে পারবো। আগামী আমি মাস, আপনাকে জানাবো, এখনো ডেটটা ফিক্স করতে পারিনি। আচ্ছা, মানে ডিসেম্বরের ভিতরেই আসবেন, তাই তো? ডিসেম্বরেই আসবো, হয়তো ডিসেম্বরের লাস্ট উইকে। আচ্ছা আচ্ছা আর মনে হতে পারে জানুয়ারির ফার্স্ট উইক হতে পারে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি সুস্থভাবে আসেন, এবং অনেকদিন পরই মনে হয় আসতেছেন দেশে। খুব, না, আমি আজকে আসলাম দেশ থেকে। জুলাইতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তাহলে তো প্রায় আসা হয়। তবে আসবেন, আমার দাওয়াত রইলো, খুলনাতেও আসবেন। আর হ্যাঁ যদি হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আসবেন খুবই। অবশ্যই আপনাকে আপনাকে নিয়ে সুন্দরবন যাবো। অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগবে আমারও। খুব, আমাদের একেবারে বাসার পাশেই সুন্দরবন, এখান থেকে, খুলনা থেকে বেশি দূরে না। মাত্র অল্প সময় লাগে খুলনা শহর থেকে, আমি তো খুলনা সিটিতে। ফ্রেন্ড ছিল, নামটা আমি ভুলে গেছি, ওই যে হোটেল একটা 3 স্টার টাইপের, ওই ওই টাইমে হোটেল ছিল ওদের আচ্ছা আচ্ছা। খুলনা শহর। হুম, কি নাম ওদের, কার্গো টার্গো আছে। আচ্ছা আচ্ছা খুলনা ট্রিপ দেয় ওরা। আচ্ছা 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 আমি এই যে ভুলে গেছি, বের হবো এখানে আসলে। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এখানে বিষয়টা হচ্ছে যে আন্তরিকতার সাথে বা সততার সাথে কাজ করতে হবে, কারণ একটা মানুষ আরেকটা মানুষকে ঠকালে, সে হয়তো তাকে কোনো কিছু বললো না, কিন্তু উপরে প্রকৃতি থেকে, আল্লাহ তাআলার তরফ থেকে কিন্তু সেই ঠকানোর একটা প্রভাব। যে শিক্ষক, তখন আমি আপনার উপর ট্রাস্ট করতে পারছি যে অবশ্যই অবশ্যই, এবং দেখেন আর আজকে না, এটা সোহাগ। মানুষরা নর্মালি এরকম হয় না। ঠিক আমার গ্রামে ঠিক ঠিক, কিছু আছে। একদমই একদমই। আমার আমার বাবাও একজন, 5 মিনিট ডাক্তার? আমরা গল্প করি, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আমার বাবাও একজন হেলথ ইন্সপেক্টর ছিল। আচ্ছা আচ্ছা আমার ফ্যামিলির সবাই হাইয়ার এডুকেটেড, ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাইরে। সব সময় এই বিষয়গুলো প্রতিদিন আমাদেরকে রিপিট করতে হবে, পড়াগুলো নিজে নিজে একটু চেষ্টা করতে হবে। দেখেন, এখানে আমি কাইন্ডলি এই বিষয়টা আপনাকে একটু পড়তে দিব। এটা হচ্ছে, জাস্ট ওয়েট। আচ্ছা, হ্যাঁ, দেখেন এখানে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে এসেছি, তাই না? আমরা একটু রিডিং পড়ি, দেখি আমাদের কোন কোন জায়গায় কি কি সমস্যা হতে পারে। বলছে আ জার্নি বাই ট্রেন। আমি বলেছিলাম চারটা স্কিল কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে: রিডিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসেনিং স্কিল, অ্যান্ড স্পিকিং স্কিল।
তো এই যে জি। একটা যে কোনো একটা বিষয় ইংলিশে লেখা একটা আর্টিকেল, এটা আমরা কতটা পড়তে পারতেছি এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আর জার্নি বাই ট্রেন আই এনজয়েড, তো দেখেন বলছে যে ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, এগুলো একটু পড়েন তো দেখি, আমি রিডিং স্কিলটা একটু যাচাই করি। জার্নি বাই ট্রেন আই এনজয় during the last summer vacation. I, along with my uncle, made a journey by train from Dhaka to Sylhet. থ্যাংক ইউ, তারপর? We went, we went there to enjoy the natural beauties of hills and tea garden. হুম, We reached the station in time and got into the train. হুম, For fortunately, হুম। আর এক সেকেন্ড আমি একটু ফোনটা বলি। অবশ্যই অবশ্যই, আপনি কথা বলে নেন, হ্যাঁ। মানে আমি এটা ক্লাসও করে আধা ঘন্টা পরে ফোন দিই। আমি দেখলাম কত রয়েছে তার কাছে, আমি ক্লাসটা শেষ করলে। আচ্ছা বলেন, না 10-15 মিনিট পরে কথা বলতে পারবেন, 15 মিনিটে শেষ করে দিব। আচ্ছা। ফরচুনেটলি, এই যে সৌভাগ্যক্রমে, হ্যাঁ, ফর্চুনেটলি আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো উইন্ডো, when the cart ব্লিউ দা হুইচেল, ব্লিউ দা হুইচেল। blew the whistle. The train began to move. I kept looking outside through the window. উইন্ডো, The train was passing through paddy fields and other trees. ট্রিপস। I enjoy the natural beauty of passing village so much that I cannot express it in words. ওয়ার্ডস। The green fields, cow and working of farmers in the fields impressed me. থ্যাংক ইউ। দেখেন আমি এটা জানতে চাচ্ছিলাম যে রিডিং স্কিল বা ইংলিশ দেখে দেখে কতটা পড়তে পারার ক্ষমতা রয়েছে, তো এটা খুবই ভালো, খুব ভালো আপনার এই পজিশনটা রয়েছে। কিন্তু এখানে আমাদেরকে আরো বেশি, মানে এইগুলো যেমন দেখেন এই যে ইংলিশ সেন্টেন্স পড়ে সেইগুলোর আমাদেরকে বাংলা করা শিখতে হবে। ইংরেজি সেন্টেন্স পড়ে কি করতে হবে, বাংলা বাক্য, হ্যাঁ, বাংলাতে অনুবাদ করা শিখতে হবে। এখানে আমি এ জার্নি বাই ট্রেন বা এ জার্নি বাই ট্রেন আই এনজয়েড একটা প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফটা আপনাকে দিয়ে কয়েকটা লাইন পড়িয়েছি। এখন এইগুলো পড়ে আমাদেরকে বাংলাটা মনে মনে বুঝতে হবে। দেখেন এই জায়গাটা ঠিক এইভাবে পড়লে বেশি ভালো হবে। এই যে মনে করেন এখানে আমি একটা বাংলা দিয়েছি, দেখেন এখানে সামনে কয়েকটা বাংলা বাক্য, আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। এখানে কিন্তু এই বাংলা বাক্যগুলোর ইংরেজি ট্রান্সলেশন এখানে আমি দেয়নি। এখানে কি করতে হবে, এখানে আপনাকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। তো দেখেন এই যে বাংলা বাক্যগুলো দেওয়া আছে, এইগুলো আবার নিচে আমি ইংরেজিতে লিখেছি। এই যে ওইখানে প্রথম বাক্যটা ছিল আমার নাম রাজু, এখানে কি বলেছি, মাই নেম ইজ রাজু, মাই My নেম name ইজ is Raj. রাজু। এরপর দেখেন আমি প্রতিদিন সকালে আমি উঠে প্রতিদিন সকালে স্কুলে স্কুলে যাই। যাই, I practically আই ওয়াক আপ every morning. এভরি মর্নিং অ্যান্ড গো টু স্কুল। তো এখন যদি আমি বলি, এখন আমি যদি বলি এই যে দেখেন সামনে কিন্তু কোনো বাংলা নেই, জাস্ট ইংলিশ সেন্টেন্স দেওয়া আছে। আর একটু আগে কি ছিল, এই যে এখানে বাংলা দেওয়া আছে, ইংরেজি দেওয়া নেই। আমাদেরকে এইটা শিখতে হবে যে ইংরেজি পড়ে পড়ে তার বাংলা অর্থটা অনুধাবন করা শিখতে হবে, এবং বাংলা পড়ে তার ইংরেজি করা শিখতে হবে। এই যে এই ট্রান্সলেশন গুলো আমাদেরকে প্রতিদিন, আমি এই শীটটা আজকে দিব, এইখান থেকে আপনি অবশ্যই 4টা 5টা 10টা করে করে বাক্য তৈরি করবেন। এই যে দেখেন 12টা টেন্স যখন ক্লিয়ার হয়ে যাবে তখন এইগুলো আপনি পারবেন। শামীম অঙ্কটি করেছে, তাহলে আমি করেছি। হ্যাঁ আমি বলেছিলাম, শিখিয়েছিলাম ইয়াসি ইয়াসো থাকলে সেইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কি হবে, শামীম অঙ্কটি করেছে, শামীম হ্যাজ, শামীম হ্যাজ ডান দা সাম। যদি বলা হয় শামীম ভাত খেয়েছে, তখন কি হবে, শামীম হ্যাজ ইটেন রাইস, ইটেন রাইস।
হ্যাঁ, ইট মানে খাওয়া, ইট, এট, ইটেন। শামিম হ্যাজ ইটেন রাইস, কি বললাম? শামিম হ্যাজ ইটেন Eaten রাইস। rice. যদি বলা হয় শামিম ফুটবল খেলেছে, শামিম হ্যাজ Tamil football. প্লেড ফুটবল। প্লে এর সঙ্গে ভি3 ইডি যোগ করতে হবে। With the হ্যাঁ, eating. মনে থাকবে? প্রেজেন্ট পারফেক্ট এর গঠন প্রণালী সাবজেক্ট এর পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট এর পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এটা কিসের স্ট্রাকচার? এটা প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচার। দেখেন, আমি আবার সেই শিখাতে শিখাতে একটু আজকে টেন্সটা শিখিয়ে আমি শেষ করব। হ্যাঁ, কোথায় ছিলাম আমি করব, জাস্ট ওয়েট, আমি একটু ওয়েট করেন। এটা কোথায় ছিল যেন? স্নাইপার। প্রত্যেকদিন আমরা যা করি না কেন, আমাদের প্রত্যেক দিন টেন্সটা আমাদের আইটেমে রাখতেই হবে। হ্যাঁ, এই যে জায়গাটা, হুম, দেখেন, প্রেজেন্ট সিম্পল টেন্স। হ্যাঁ, সেন্টেন্স, এই যে বলছে যে সেন্টেন্স স্ট্রাকচার, তো আমরা এখন কেবল আমি কথা বলছিলাম শামিম Present অঙ্কটি, perfect. হ্যাঁ শামিম অঙ্কটি করেছে, এই যে দেখেন তৃতীয় নাম্বারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এর এইটা কিভাবে আপনি চিনবেন? বাংলা ক্রিয়ার শেষে So yeah, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এগুলা থাকে। এর স্ট্রাকচার গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। যেমন বলা হচ্ছে শামিম অঙ্কটি করেছে, শামিম হ্যাজ, শামিমের পরে হ্যাভ হবে না, শামিম হ্যাজ। আর ভি3টা কি হবে? ডু মানে করা, এর ভি3 হবে ডান। ডু মানে করা, এর ভি3 কি হবে? ডান। শামিম হ্যাজ ডান দা ওয়ার্ক, শামিম কাজটি করেছে। শামিম ফুটবল খেলেছে, শামিম হ্যাজ প্লেড played ফুটবল। football. প্লে এর সঙ্গে ইডি যোগ করতে হবে। যদি বলা হয় শামিম একটি ছবি এঁকেছে, তখন কি হবে? শামিম হ্যাজ, Draw, draw, tune the picture. হ্যাঁ, শামিম হ্যাজ ড্রন, ড্র, ডিউ, ড্রন। শামিম হ্যাজ ড্রন দ্য পিকচার, কি হবে বলেন? শামিম হ্যাজ Drawn ড্রন the দ্য picture. পিকচার। হ্যাঁ, শামিম হ্যাজ ড্রন দ্য পিকচার। শামিম অঙ্কটি করেছে, শামিম হ্যাজ ড্রন দ্য পিকচার। Has, হ্যাঁ, হ্যাঁ, হ্যাজ হবে। যদি বলা হয় আমি একটা চিঠি লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে? আই হ্যাভ, I have, একটা চিঠি লিখেছি। হ্যাঁ, I have written a letter. আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। যদি বলা হয় আমি স্কুলে গিয়েছি, I, I to school. থ্যাংক ইউ, আই হ্যাভ গান বলা যাবে না, এটা বলবো গন। আই হ্যাভ Gone, গন টু স্কুল। হ্যাঁ, আই হ্যাভ গন টু স্কুল। gone আচ্ছা, to school. যদি বলা হয় আমি একটা বাড়ি তৈরি করেছি, I, I have, হ্যাঁ, uh, আই হ্যাভ মেড এ হাউস, আই হ্যাভ made মেড a, এ হাউস। মেক মানে তৈরি করা, মেক থেকে আসবে মেড, মেক থেকে কি made, আসবে? মেড। আচ্ছা, যদি বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি যাচ্ছি, তখন কি হবে? আই অ্যাম গোয়িং, কি I হবে? am going. আমি যাচ্ছি। আমি খাচ্ছি, I am eating. ইটিং। আমি খেলছি, I am playing. আই এম প্লেইং। আমি ফুটবল খেলছি, I am playing football. আমি বিরিয়ানি খাচ্ছি, I am eating biryani. আমি ইংরেজি শিখছি, I am speaking English. আই এম লার্নিং ইংলিশ, Oh, learning, আই এম learning. লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। হ্যাঁ, আমি প্রসেনসারের মাধ্যমে ইংরেজি শিখছি, আই এম লার্নিং I ইংলিশ am learning English বাই, and বাই প্রসেনসার। by আচ্ছা, professor. যদি বলা হয় আমি ইংরেজি শিখছিলাম, তখন এম এর পরিবর্তে ওয়াজ হবে, কি হবে? Or ওয়াজ। আই was ওয়াজ, আই ওয়াজ লার্নিং I ইংলিশ। learning English তাহলে দেখেছেন by professor. প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট একই সঙ্গে শিখলাম। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। যদি বলা হয় আমি স্কুলে যাচ্ছিলাম, তখন কি হবে? আই ওয়াজ I was গোয়িং টু going to স্কুল। school. আমি একটা চিঠি লিখছিলাম, আই ওয়াজ, I was writing letter. আই ওয়াজ রাইটিং এ লেটার। আমি একটা কবিতা আবৃত্তি করছিলাম, আই ওয়াজ I was রিসাইটিং, রিসাইটিং এ পোয়েম, রিসাইটিং।
reciting a পোয়েম, poem. আই ওয়াজ রিসাইটিং এ পোয়েম, আমি একটা কবিতা আবৃত্তি করছিলাম। যদি বলা হয় আমি মাছ ধরছিলাম বা ধরিতেছিলাম, আই ওয়াজ I was ক্যাচিং catching ফিশ, a fish. আই ওয়াজ ক্যাচিং ফিশ কি হবে? আই ওয়াজ I was ক্যাচিং ফিশ। যদি বলা হয় আমি মোবাইল ফোনে কথা বলছিলাম, আই ওয়াজ I was টকিং talking to mobile phone. মোবাইল ফোন। দেখেছেন তাহলে এইটা কি দিয়ে করলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইখানে এই বাক্যগুলো প্রতিদিন অল্প অল্প করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই যে বাক্যগুলো দিয়েছি, এই বাক্যগুলো শামীম অঙ্কটি করেছে, তুমি মিথ্যা বলেছো, তাহারা বাড়ি ফিরেছে, আমরা তাকে সাহায্য করেছি, এর প্রত্যেকটা বাক্যর শেষে ইয়াসি ইয়াছো রয়েছেন। এগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। কোন টেন্সের বাক্য? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। এরপর দেখেন এখানে আরো সুন্দর করে এগুলো দিয়েছি। সে কি আমটি খেয়েছিল, তাহারা কি গিয়েছিল। আচ্ছা এই যে দেখেন এখানে সহজ কোনগুলো সেগুলো আমরা দেখবো। তাহারা সৎ হইবে, সে ইংরেজি। এখানে ছোট ছোট যে বাক্যগুলো রয়েছে, যে টেন্স গুলো আমরা পারি, সেইগুলো আমাদেরকে প্রথমে করতে হবে। আচ্ছা এখানে দেখেন এই যে তোমরা ভাগ্যবান, তাহলে এটার ইংলিশ কি হবে? তোমরা ভাগ্যবান। এখানে একটা ভার্ব নিয়ে আসতে হবে, ভার্ব, ক্রিয়া। তোমরা হও ভাগ্যবান, ইউ আর Bhagavan. লাকি, ইউ আর Sure. লাকি। গোলাপের গন্ধ মিষ্টি, তাহলে কি হবে? দা স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। পাখিরা আকাশে ওড়ে, এখানে সাবজেক্ট কি? পাখিরা। সাবজেক্ট কি হবে? Okay. পাখিরা। তাহলে পাখিরা ইংরেজি হচ্ছে দা বার্ডস। দা বার্ডস Bhagavan. ফ্লাই ইন দা স্কাই, দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই, পাখিরা আকাশে ওড়ে। তাহলে এখানে কিন্তু আমাদের এই বাক্যগুলো, ছোট ছোট বাক্যগুলো তৈরি করা শিখতে হবে। এটা যখন আমরা তৈরি করতে পারবো, তখন আমরা বড় বড় বাক্যও তৈরি করবো। আর প্রথম হচ্ছে 12টা টেন্স খুব ভালোভাবে ক্লিয়ার না করে অন্য কোথাও যাওয়া যাবে না। তো আগামীকাল আবারও আমি টেন্সটা নিয়ে কথা বলবো। আর এই যে মডেল গুলো যেগুলো দেখালাম, এগুলো আমি শিট পাঠিয়ে দিব, এটা একটু পড়বেন। আগামীকাল শুক্রবারে ক্লাস নিব না, শনিবারে আবার বিকাল 3টায় ক্লাস নিব। ঠিক আছে? এটা আমরা অবশ্যই। হ্যাঁ অল্প অল্প করে শিখতে, একদিনে যদি আমি 5 ঘন্টা পড়াই, আপনারও মাথা গরম হয়ে যাবে, আমারও কষ্ট হয়ে যাবে, তাই না? অল্প অল্প করে আমরা শিখবো, দেখবেন 2 থেকে 3 মাসের ভিতরে আপনি কথা বলতে পারবেন। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Saturday next class. হ্যাঁ, স্যাটারডে নেক্সট ক্লাস বিকাল 3টা 15। ঠিক আছে? আর টাইমটা নিয়ে কখনো কোনো সমস্যা হলে আমাকে একটু বলবেন। ওকে, থ্যাংক ইউ, আসসালাম।